ওখানে আমার কর্মচারীর গায়ে হাত তুলস? তোমরা তো জামালের ক্ষতি করার লেগে উঠতে পড়ে চুল লাগছে। কাটার দরকার নেই, ওর ভুরুটা কাটতে দে, এমন ভাবে কাটবি যেন শয়তানের মতন দেখায়। তুমি কি আড়ালে দাঁড়ায় আমাকে কথা শোনো? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বদসুরত নাটকের 35 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 36 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 36 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনার প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 35 নম্বর পর্বতে আমরা দেখলাম যে মায়া নামের এক সংগ্রামী মেয়ের জীবনের গল্প। মায়া গ্রামবাসী কটু কথা আর সমাজের বকাচোখে উপেক্ষা করে বাজারে সবজি বিক্রি শুরু করেছে, কিন্তু এই বিষয়টি একদমই সহজভাবে নিতে পারছে না তার চারপাশে মানুষগুলো। বিশেষ করে বশির ও মজনুর মতো কিছু মানুষ মায়ার এই স্বাবলম্বী হওয়ার চেষ্টাকে ভালো করে দেখছে না। তার মায়ার স্বামী বদল রূপে খেপিয়ে তোলার জন্য নানা রকম ফন্দি আটছে। তাদের ধারণা বাড়ির বউ বাজারে সবজি বিক্রি করলে বংশে মান সম্মান ধুলোয় মিশে যাবে। দর্শক হিসাবে এখানে মনে হয় আমাদের সমাজে এই তথাকথিত লোকলজ্জাই যেন একটি মানুষের স্বপ্নকে গলা টিপে মেরে ফেলতে চায়। বদরুল যখন বিদেশ থেকে ফোন করে মায়াকে এই ব্যবসার কথা জিজ্ঞেস করে, তখন তাদের মধ্যে এক তীব্র ঝগড়া শুরু হয়। বদরুল তার বংশের দোহাই দিয়ে এই মায়াকে কাজ বন্ধ করতে বলে, কিন্তু মায়ার যুক্তি খুব পরিষ্কার। সে সম্মানের সাথে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চায়, কারো দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে চায় না। মায়া যখন স্পষ্ট বলে দেয় যে বিয়ে আগে থেকেই বদরুল সব ঠিক করা, কিন্তু কথা বলে আসল কিছু ঠিক হয়নি, তখন বদরুল রাগ ফেটে পড়ে। সে যেন নিজের অক্ষমতা ঢাকাতেই মায়ার ওপর শব্দ চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে আমরা দেখি আরেকটি পরিবার চলছে চরম অস্থিরতা। হিমেল আর রাজিয়ার হুট করে বিয়ে কেউ যেন মেনে নিতে পারছে না। মায়া শাশুড়ি রহিমা আর তার ফুপু শাশুড়ির মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। সৎ শাশুড়ি 2 নম্বর বলা নিয়ে বাড়ির পরিবেশ বিষয়ে ওঠে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জামাল শিকদারের প্রবেশ ঘটে। জামাল যেন পরোপকারী হিসেবে পরিচিত, তেমনি অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান বেশ কড়া। সে তার শাশুড়িকে শাসন করে এবং রহিমা বেগমের কাছে মাপ চাইতে বাধ্য করে। এখানে আমরা জালিমের চরিত্রে এক ধরনের গভীরতাও লক্ষ্য করি। তবে গল্পের মোড় ঘুরে যাবে ঠিক তখনই, যখন জামাল স্ত্রী মরিয়ম তার মায়ের হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য জামালের কাছে আবদার করে, কিন্তু জামাল নীতি প্রশ্নের অটল। সে পরিষ্কার জানিয়ে দেয় যে অন্য কারো রুচি কেড়ে নেয়, কিন্তু শাশুড়ি নিজের অফিসে কাজ রাখতে পারবে না। জামালের আদর্শ রূপ অন্যদিকে প্রশংসা হলে একটি পরিবারের নতুন অশান্তির বীজ বুনে দেয়। মরিয়ম তার পরিবারে যেন জামালের এই কঠোর নীতি কোনোভাবে মেনে নিতে পারছে না। একদিকে মায়ের জীবন সংগ্রামে নতুন এক অধ্যায় শুরু। সে মক্তবে বাচ্চাদের পড়ানোর দায়িত্ব নেয়। তার সততা নিষ্ঠা দেখে মক্তবের সভাপতি কিছু তাকে হাদিয়ে দেয়। মায়া যখন নিজের পরিশ্রমে উপার্জিত টাকা দিয়ে শান্তিতে চলতে চায়, ঠিক তখনই বদরুল তাকে 3 লক্ষ টাকার লোভ দেখায়। সে যেন ব্যবসা বন্ধ করে দেয়, কিন্তু মায়ের আত্মসম্মানবোধ অনেক বেশি। সে সোজাসুজি জানিয়ে দেয় কারো দয়ায় সে বাঁচবে না। মায়া এখন বুঝতে পেরেছে যে পরের বাড়ির কাজ করার চেয়ে নিজের পরিশ্রম করে উপার্জন করা অনেক বেশি সম্মানের। কিন্তু গল্পের শেষে আমরা এক ভয়ানক ষড়যন্ত্র আভাস পাই। বদরুলের বড় ভাই ভেতরে ভেতরে এক পরিকল্পনা করছে। সে চায় বদরুল যেন মায়াকে ডিভোর্স করে দেয়, তাহলে সে বদরুলকে আবার বিয়ে দিয়ে তার সম্পত্তি সব বিদেশের টাকা নিজের দখলে রাখতে পারবে। সে মায়াকে ঘরছাড়া করার জন্য সব রকম ফন্দি আটছে। এই ঘটনাটি নাটকের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী 36 নম্বর পর্বে আমরা দেখতে পারি যে মায়া হয়তো সব বাধা উপেক্ষা করে এই ছোট ব্যবসাটাকে আরও বড় করার সিদ্ধান্ত নেবে। এটি দেখে বদরুলের বড় ভাইয়ের ষড়যন্ত্র আরও ভয়ানক রূপ নিতে পারে। অন্যদিকে জামাল শিকদারের কঠোর নীতির কারণে মরিয়ম ও তার পরিবারের সাথে জামালের দূরত্ব আরও বাড়বে, যা হয়তো কোনো এক বিচ্ছেদের দিকে নিয়ে যাবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবথেকে বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহে 36 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 28শে এপ্রিল দুপুর 3টা 30 মিনিটে রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ইসলামিক নাটক চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কী ঘটতে পারে? মায়া কি পারবে তার সম্মান ধরে রাখতে, নাকি ষড়যন্ত্রের কাছে হেরে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। দেখা হবে প্রিয় কোনো নাটকের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।